নিয়ন্ত্রণে পঙ্কজ মালি। আরেকটি লোকাল যোগাযোগ ঠিকানা আপনাদের বাড়ির পাশেই রতন বর্মন ইলেকট্রনিক্স। শুরু করছি এ মৌসুমের সম্পূর্ণ অশ্রু সজল পৌরাণী যাত্রা। বলে দেখুন বিদেশি চাঁদ সৌদাগর, বিদেশি চাঁদ সৌদাগর। তুমি চন্দ্রধরের হস্তে কোনদিন একটি পুষ্প পাবে না ঢেমনি। চন্দ্রধরের এক এক করে ছয়টি পুত্র আকালে বিষ পানে হত্যা করেছ। ৭২,০০০ নারী মাঝ সহ ১৪খানি দিয়া ওই সাগরের অতুল তলায় তলিয়ে দিয়েছ। নির্মম ভাবে ওঝা ধনন্তরীকে সর্পাঘাতে মৃত্যু করেছ। সাধের সুপারি বাগান মোর কেটে কেটে করেছ ঝাড়খা। ধনন্তরীর ঔষধি বাগান গাভী রূপে তুমি করেছ আহা। আর তোমার পূজা করবে এই চন্দ্রধর না। চন্দ্রধর সত্যের পূজারী প্রতিজ্ঞা করেছি, যে হস্ত দিয়ে পুজিয়াছি আমার আরাধ্য দেবতা দেব ষোলপানি, সেই হস্ত দিয়ে কবুলাহি করিবে পূজা। ওই ঢেমনি যে মুড়ি কারি। তবে কোথায় দাদা, তবে কোথায় দাদা? কে আমায় দাদা দাদা বলে সম্পাদন করছে? যতই ওই কণ্ঠস্বর আমার কণ্ঠ ভেদ করছে, ততই কেন সর্বাঙ্গ শিহরণ হয়ে উঠছে। কে কে তুমি শূন্য পথে বলো বাণী, পুরুষ না রমণী? মম সাক্ষাতে তাহলে তবে শুনো চন্দ্রধর, আমাকে তুমি এখনো চিনতে পারোনি। তবে শুনো আমার সত্য পরিচয়। আমি হলাম ওই জরুর কারুর মনির মতি, আস্তিকের জননী, ওই দেবী পদ্মাবতী। পদ্মাবতী, এই কারণে তব আগমন এই চম্পকন। চন্দ্রধর, তুমি করো অবদান, এক কোটা পুষ্প তুমি মরি করো দান। ঢেমনি, এই করে ভাবলে চন্দ্রধর তোমায় পুষ্প প্রদান করবে? তুমি জানো না আমি দেবাদি মহাদেবের ভক্ত, চিরদিন পুজিয়া আছে আমার আরাধ্য দেবতা দেব ষোলপানি। প্রতিজ্ঞা করেছি কবুলাহি করিবে পুজো ইচ্ছাকে মুড়ি কানি। চন্দ্রধর যতদিন বেঁচে থাকবে এই চম্পকন বলে কবুলাহি করিবে পূজা। ওই তবে শোনো চন্দ্রধর, রাতে তাকিয়ে মনসা দেবী ডাকিয়ে বলি বাণী, এখন নিষ্ঠুর ছাদ বুঝে তুমি ব্রহ্মাণী। ওই ব্রহ্মাণী নামে দাও ফুল জল, ধনী বংশে পুরোই বাড়িবে সকল। ঢেমনি, চেদা করে বেদিনী, হার গৌরী যত ধান দিয়েছে মোরে, তোর ধানের প্রয়োজন চন্দ্রধর কবুলাহি করে। ওরে ওরে পাতাল নাগিনী, এই মুহূর্তে ত্যাগ করে এই স্থান, নইলে নইলে আজি তোরে আমি মস্তিঘাত। তবে শুনো চাঁদ দাদা, তোমার এতই অহংকার, ছোট পুত্রকে হারিয়েছো, সবকিছু হারিয়েছো, তাই তো বলছি তোমার অহংকার ত্যাগ করো, মোর পুজো আয়োজন করো, মোর যদি পুষ্পাঞ্জলি করো, তবে আমি দেবো, তারপরে দিবি বলে স্বীকৃতি পাবো, আর এই মর্ত দেবে হবে আমার মহিমা প্রচার। তাই তো দাদা গো, আমি তোমার কাছে এসেছি দাদা গো, দাও না একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি। এবার বুঝতে পেরেছি ঢেমনি, এত অপমানিত হওয়ার পরেও কেন বারবার আসো তুমি চন্দ্রধরের কাছে পূজা ভিক্ষা মাগিবে? চন্দ্রধরের হস্তে পুষ্প না পেলেই তুমি তোমার দেবীত্ব লাভ করতে। তাই তো দাদা, চন্দ্রধরের হস্তে পুষ্প না পেলেই এই মর্তবাসীরা তোমায় দেবীত্ব বলে। হ্যাঁ দাদা, তাই তো তোমার কাছে ছুটে এসেছি দাদা গো। দাদা গো, আর অহংকার করো না, এবার মোর পুজোর আয়োজন করো। বেশ, বহুদিন পরে তোমায় আমি সাক্ষাৎ পেয়েছি মনসা। পুত্রহারা সনেকা অহরিষি পুত্রের সুখেই নয়নের জলে পক্ষ তাই আজ আমি তোমায় পূজা দেবো মনসা।
আর এমনি করে পূজা দেবো যা দেখে 33 কোটি দেবগণ ভয়ে কম্পিত হবে সব্যবাসী পুরুষের আসামে ধর করে কাঁপবে তুমি আসবে রাই চন্দ্রধরের কাছে দিস তো দাদা, আর বেশি বিলম্ব করো না, এবার মোর পুজোর আয়োজন করো। অপেক্ষা করো মানুষ, তোমার পূজার দ্রব্যের কারণে এবার আমি আমার লেঙাকে স্মরণ করছি। কোথায় লেঙা? লেঙা লেঙা আরে লেঙা লেঙা লেঙা, এই লেঙা ছাড়া কোনোদিন তো ডালি বাগার হবে না দাদা। লেঙা তোমায় কি কারণে স্মরণ করেছি জানো? আচ্ছা বলো দাদা। এবার ভালো করে আমার আঙ্গুলটাকে নেশানা করে হ্যাঁ দূরে লক্ষ্য করে দেখো তো কে এসেছে। বেশ দাদা, আমি তাই করতেছি। ওরে দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি দেখলে লেঙা? তোর আঙ্গুলে আংটি। তুমি একটা আস্ত গাধা। তুই না আমার বড় দাদা। আমি বলেছি আমার আঙ্গুলটাকে নেশানা করে দূরে দূরে লক্ষ্য করে দেখো লেগা কে এসেছে। আরে দাদা দেখতেছি তো, হুন্ডা হুন্ডা দেখছি। দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা। কি দেখলে লেগা? আবারও ওই ব্যাংক থেকে মনসা এসেছে। ঠিকই লক্ষ্য করেছিস। আর এবার জিজ্ঞাসা কর কি কারণে এই চম্পকে পদার্পণ করেছে। মা বলো। মা, তুই জগতের মা, তোর মহিমা কাউ বুঝির পায় না। মা মা তোমার মহিমা আমি বুঝিতে না পারি, কেন দেখি মা তোমার টুসটুসে নাগা ভুড়ি। তোমার না ভুড়ি হওয়া ভালো, বসি বসি খান তো ওই জন্য ভুড়িতে হয়েছে। আচ্ছা মা, কম তো কেন আসছেন? ওগোলেগা ভাই, তোমার দাদার কাছে এসেছি একটি মাত্র ওই পুষ্পাঞ্জলি নিতে। পুষ্পাঞ্জলি? হ্যাঁ লেঙা। মা তোমরা শেষ করলেন মা, তোমার কি একটাও লজ্জা নাই মা? কেন? বারবার দাদার এত ক্রিশ্চান খান, এত ভাতার ডান খান, বাড়ুনের ডান খান, তাও পুজো নিবে আইছেন। লেঙা ভাই, তোমার দাদা যদি মনে পুষ্পাঞ্জলি করি তবে আমি দেবতা পরি দিবি বলে স্বীকৃতি পাবো, আর এই মর্তদেমে হবে আমার মহিমা প্রচার। তাই তো তোমার দাদার কাছে ছুটে এসেছি একটি মাত্র ওই পুষ্পাঞ্জলি নীতি। ও মা, এত মন ভাঙিয়ে আসছেন মা, দাঁড়ান তাহলে ওই দাদা কোয়ার লাগছে। দাদা কি শুনলে লেগা? ওই একটি মাত্র পুষ্পাঞ্জলির কারণে। পুষ্পান কারণে হ্যাঁ জিজ্ঞাসা কর যাকে পুষ্পাঞ্জলি দিতে হলে কোন কোন দ্রব্যের প্রয়োজন। মা, বলো। মা দাদা তোমার পুজো দিবে ভালো করে, কিন্তু মোরও একটা কথা আছে। বলো লেঙা ভাই। মা কন্ত মা, মা মা বেশি না, তিনটে কথা বলো। তাই বুঝি? আচ্ছা মা, দাদারা এই যে 6-6টা বেটা কায় খালি মা? আমি। ও তোমরা? হ্যাঁ লেঙা, এই সুপারি বাগান মিলে কায় শেষ করে? আমি ধ্বংস করেছি। মা মা, দাদা তোর দোকান থেকে কায় ডুবেল মা? আমি ডুবিয়েছি। মা তোমরা আমার সংসারত আগুন লাগাইছেন, তাও পুজো দিবে আসছেন মা? দিবে দাদা, পুজো দিবে। আচ্ছা মা, তোমার পদ্মা নামটা কেন করে হল? তবে শুনে লেঙা ভাই, আমি পাদ্যে পাদ্যে জন্মগ্রহণ করেছি বলি তার পিতা ভোলা মহেশ্বর আমার নাম রেখেছি ওই দেবী পদ্মা। তাহলে মা তোমার মনসা নামটা কেন তবে হলো? শুনো লেঙা ভাই, প্রতিটি মায়ের বাসনা কামনা পূর্ণ করি বলে তাই পিতা আমার মানুষ কন্যা নাম রেখেছি ওই দেবী মানুষ। তোমরা যদি এতই দয়াবতী, এতই তোমার যদি মনন মায়া, তাহলে বিশ্বহরি নামটা কেন হলো তবে মা? শুনে লেঙা ভাই, আমি বিষ্ণ ধারণ করতেও পারি আর বিষ্ণ হরণ করতেও পারি। আমার মা চন্ডিকা আমার ডাক্তারটি অন্ধ করে দিয়েছিল, তাই আমার নাম রেখেছে ওই বিশ্বহরি। বাবা, তাহলে মা কোন এবার তোমার পুজোর কি কি লাগবে? তবে শুনে লেঙা ভাই, আমার পুজো করতে গেলে ধূপ ধুনা বেলপাতা ঘি মধু আতপ চাল পদ্ম করি মাটি পদ্ম ফুল আর শিশি লেঙা ভাই, আমাকে জি এক জোড়া হংসের ডিম লাগবেই লাগবে। মা শেষ করলেন মা? কেন? এত কিছু ধ্বংস করার পরে এত কিছু চাইলেন, হাঁসের ডিমটাও না চাইলেন। আচ্ছা মা, আশির সময় কুড়ে দিয়ে আসছেন, নালা দিয়ে আসছেন, কে একটা হাঁস দেখেন নাই? হাঁসের ঘাড় মোটকে খালি নয়, ঝামলা শেষ পায়খানা ক্লিয়ার। আচ্ছা মা, ওই হাঁসের ডিমটা বাদ দিয়ে কাউয়ের ডিম হলে চলবে? মা ঘুঘুর ডিম না, হাঁসের ডিম আমাকে হংসের ডিম লাগবেই লেঙা ভাই। তা থাকেন।
দাদা কি শুনলে লেগা? মাও যতলা লিস্ট দিল ওই জন্য আমি ডাইরেক্ট কং দুদিনে আতর চাল শেষে একজোড়া হাঁসের দিন। হাঁসের ডিম? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ জীব নাসিকায় ঢেমনির জীবেই হলো স্নেহ। দেহ যাও লেগা, বিলম্ব না করে অতি সত্তরে পূজার দ্রব্য বেশ নিয়ে দাদা আসো। চিন্তা করিস না যাই দাঁড়াও লেগা। সর্বনাশ। ওই সপরার বাড়িতে যেদিন আমি মা ভবানী পূজা করেছিলাম, হ্যাঁ? সেদিন মা ভবানী আমায় কি প্রদান করেছিল লেগা? দাদা কষনে সংসার তুই আর আগুন লাগাইস না এমনি মাও মোর সালের আগুন যেটা সেটা লাগাইছে তুইও লাগাইস না যাও লেগা। সাঙ্গা লাগাইছে ও দাদা গো, মনসা, তুমি সত্যি আমার জন্য পুষ্পাঞ্জলি করবি? মনসা, তুমি অপেক্ষা করো। লেগা গেছে তোমার পূজার দ্রব্য আনতে। তাই বুঝি? এবার অতি সাদরে এই চন্দ্রধর তোমায় পুষ্প প্রদান। তাই বুঝি? কোথায় লাগা? কোথায় লাগা? লাগা! দাও। দাদা তোর সুগন্ধের ধূপকাঠি যত্ন করি রাখছে তুমি বাহির দ্বারে অপেক্ষা করো। বুঝতে পেরেছো তো লেগা? মনসা, বলো। দেখো, এই পুষ্পপাত্রে তোমার পূজার দ্রব্য রয়েছে। আর কত সুগন্ধ পুষ্প নিয়ে এসেছে লেখা তোমায় পুজো প্রদান করবে। এবার আমি যাচ্ছি তোমায় পুষ্প প্রদান করতে। তুমি তুমি অতি সাদরে এই পুষ্প গ্রহণ করো মনসা। দাঁড়াও চন্দ্রধর, এইভাবে তো আমি কোনোদিন পুষ্প গ্রহণ করবো না। যেমনি করে পিতার জন্য পুষ্পাঞ্জলি করো, তেমনি ভাবে আমার জন্য পুষ্পাঞ্জলি করতে হবে। ওরে চন্দ্রধর, মনসা, আমি কোনোদিন নারী পূজা করিনি মনসা। তাই বুঝি? তাই আমি আর নারী পূজার পদ্ধতি জানা নেই। বেশ, আমি যেমনি ভাবে আমার আরাধ্য দেবতা দেবাদি মহাদেবের শ্রীচরণে পুষ্প নিবেদন করি, ঠিক তেমনি ভাবে আমি তোমায় পুষ্প প্রদান করতে যাচ্ছি মনসা। সে দেখা মনসা, সুগন্ধ পুষ্পের খেলা রয়েছে। ওরে মূর্খ চন্দ্রধর, তোর এতই অহংকার, তোমার কাছে শুধু একটি মাত্র পুষ্পাঞ্জলিতেই তুমি আমার অপমান করেছ চন্দ্রধর। তবে মনে রাখো, যখন আমি এসেছি তোমার কাছে তখন পুষ্পাঞ্জলি নিয়েই ছাড়বো। তবে এই কথাটি তুমি মনে রেখো চন্দ্রধর। লেখা ছলনাময় আবার এসেছে চন্দ্রধরের হস্তে পুষ্প গ্রহণ করতে। এবার যেন কোনোভাবেই ছলনার আশ্রয় নিতে না পারে লেখা। ধরিস, এবার ভালো করে ধরবে লেখা। তুমি পাগল? আমি পাগল? তুমি পাগল? ওরে চাষ সওদাগর, তোকে একদিন মনসা পূজা করতেই হবে। বেরিয়ে যাও। খবরদার, পূজা তোমায় করতে হবে মনসারে একবার। বন্ধ করে রাখো। পূজা তোমায় করতে হবে মনসারে একবার। তোকে একদিন মনসা পূজা করতেই হবে। খবরদার, ও তুই আভি যাবে
শেষে করবি হাহাকার বেরিয়ে যাও। পূজা তোমায় করতে হবে ধর্মের সামনে করবে না। অনুসারে একবার খবরদার পূজা তোমায় করতে হবে অনুসারে একবার লাগো। আমি পাগল খবরদার পাগল পাগল বলিস কারে অতি পাগল পাগল বলিস কারে আমি তো সেই পাগল নই রে আজি পাগল পাগল বলিস কারে অতি পাগল পাগল বলিস কারে আমি তো সেই পাগল নই রে আজি পাগল হয়ে বুঝাই রে আজি পাগল হয়ে বুঝাই রে নইলে শেষে করবি হাহাকার আজি পাগল হয়ে বুঝাই রে পাগল হয়ে বুঝাই রে নইলে শেষে করবি হাহাকার বেরিয়ে যাও পাগল। পূজা তোমায় করতে হবে ধর্মের সামনে করবে না। অনুসারে একবার বেরিয়ে যাও। পূজা তোমায় বেরিয়ে যাও। মনসারে একবার খবরদার তোকে একদিন মনসা পূজা করতেই হবে জেনে রাত তোকে একদিন মনসা পূজা করতেই হবে করতেই হবে তবে শুনো চন্দ্রধর, অঙ্গীকার কারিলাম এই চম্পকনগরে শেষ বুদ্ধ তোমার সংহার করব ওই নালহ ওই বাসুর ঘরে। ঢেবড়ি, সেই সুযোগ তুমি পাবে না। লেগা, এবার যেন কোনো ভাই পালাতে পারে না। ধরিস ধরিস লেগা। পালিয়ে আরে পালিয়ে যাবে তো। যত পারে এই হেমতালের যষ্টি লক্ষ্য করেছে, হ্যাঁ তত পারে এই ছলনায় রাজ্যাই নিয়ে ওই ঢেবড়ি পালিয়ে গিয়ে দাদা পালিয়ে যাওয়ার কথাই। যদি আর কোনোদিন সুযোগ পাই ওই ঢেবড়ি, হ্যাঁ তাহলে তাহলে এই হেমতালের আঘাতে হ্যাঁ ওই ঢেবড়ি। দাদা তুই মনে ভাঙ লেগা, মানুষের খাবো না মনে ভাঙ লেগা, সপ্তপুত্র দুর্লভ লোকাই উপযুক্ত হয়েছে, বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সতী কন্যা নির্ণয় করেই পুত্রের বিবাহ দিয়ে এই চম্পকের অধিশ্বর করব। আচ্ছা তাই আমরা এই মুহূর্তে হ্যাঁ পুত্রের কন্যা অন্বেষণে যাত্রা করব। তবে দাঁড়াও দাদা, অন্য অন্বেষণে যাওয়ার আগে এই যে মা মনসার যে উৎকৃষ্ট পুষ্পখানি আছে আমরা এটা সাগরের জলে ভাসিয়ে দিয়ে তারপরে যাব কন্যা অন্বেষণে। ঠিকই বলেছিস লেগা। হ্যাঁ। ওই মনসা পূজার উৎকৃষ্ট পুষ্প চম্পক থেকে বিতাড়িত করাই হলো শ্রেয়। তবে নে লাগা, হ্যাঁ এই পুষ্প আমরা এই সাগরের জলে নিক্ষেপ করে বেশ দাদা। ওই পথে আমরা কন্যা অন্বেষণে যাত্রা করব। এবার আমরা এই পুষ্প নিক্ষেপ করছি ওই সাগরের জলে। মনসার সঙ্গে করিয়া বিবাদ, এখান থেকে সৃষ্টি হলো বিদ্বেষী চাঁদ সৌদাগর। লেগা, দাদা চল, আমরা ওই